নারায়ণগঞ্জ ৪ আসনে ভোটের মাঠে জোটের সমীকরণ মেলাতে ব্যস্ত বিএনপি। স্বাধীনতা পরবর্তী সময়ে ৩বার ধানের শেষ প্রতীক আসনটিতে জয় পায়, তবে বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে আসনটি দখলে নেয় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সমালোচিত প্রার্থী শামীম ওসমান। তবে চাঁদাবাজি আর দখলদারিত্বের বিরুদ্ধে এবার ভোটাররা সৎ ও দক্ষ প্রতিনিধি বেছে নেবে বলে দাবি জামাত ইসলাম সহ অন্যান্য দলের। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রনি রায়হান। সবুজ প্রান্তর আর কংক্রিটে মোড়ানো ফতুল্লা ও সদর এলাকার যানজট আর দখলদারিত্ব নিত্যসঙ্গী। টানা ৩ মেয়াদে নারায়ণগঞ্জের এই আসনটিতে ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগের বহুল সমালোচিত ও পলাতক নেতা শামীম ওসমান। নাগরিক বিড়ম্বনা দূর করা তো দূরে থাক, উল্টো নাগরিকদের ভয়ের কারণ ছিলেন তিনি। তাই আসন্ন নির্বাচনে নিজেদের রায়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচনের কথা ভাবছেন ভোটাররা। আমরা তো চাই নির্বাচন, সাধারণ নির্বাচন হোক, নির্বাচন হলে আমরা ভোট দিব। আমাদের প্রত্যাশা যে একটা ভালো লোক আসুক, মহিলা হোক আর পুরুষ হোক, যেমন দেশটা শান্তি মতন চলে। আমরা চাই যে প্রার্থীগুলো হচ্ছে যে সবার ভোটারদের দাঁড়ে আসুক এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুক। ফতুল্লার 5টি ইউনিয়নের সাথে এবার এই আসনটিতে যুক্ত হয়েছে সদরের 2টি ইউনিয়ন। তফসিল ঘোষণার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। দলটির জোট সঙ্গী জমিয়াতে ওলামায়ে ইসলামকে এই আসনে ছাড় দেওয়ার গুঞ্জন রয়েছে। মোটামুটি আমাদের সাথে কথাবার্তা হয়ে গেছে যে যাত্রা সিট আমাদের জন্য ছেড়েছে, এর মধ্যে নারায়ণগঞ্জ 4ও একটি। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি জোটের সাথে যেহেতু আমরা আছি এবং এই জোট নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে, এটাই বোদ্ধাজনদের বলা এবং বোঝা, যেটা আমরা বুঝতে পারছি। তবে ছাড় দিলেও ঐক্যবদ্ধ থেকে দলীয় সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পক্ষে স্থানীয় বিএনপি নেতারা। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখান থেকে যদি বিএনপি দলীয় প্রার্থীকে দেওয়া হয় সেটাও চূড়ান্ত, ওনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে ভোটাররা এবং আমরা মেনে নিব। আবার যদি এখান থেকে জোটকে দেওয়া হয় সেটাও অবশ্যই আমরা মেনে নিব। কাজেই দলের সিদ্ধান্তের বাইরে আমরা কেউ যাচ্ছি না। অন্যদিকে 8 দলের জোটে জয় পাওয়ার কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী। প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে চায় এনসিপিও। মানুষের সুখে দুঃখে আমরা থাকার জন্য চেষ্টা করেছি। এই জন্য জোটের প্রার্থী ছাড়াও যদি বিএনপির প্রার্থীও যদি সেখানে দেয়, আমাদের দলের মজবুতি এবং আমাদের সামাজিকভাবে নানাভাবে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের বিশ্বাস যে জামাত ইসলামী সেখানে বিপুল ভোটে সম্মানের সাথে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। নির্বাচনমুখী কার্যক্রম আমরা কম করতে পেরেছি, কারণ আমরা 9 মাসের একটা দল। তারপরেও জনগণের কাছে ভালো সাড়া পাচ্ছি এবং আশা করি জনগণ তারুণ্যের যে শক্তি বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল, দেশের পরিবর্তনের লক্ষ্যে এই শক্তিকে সমর্থন দেবে ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনে প্রভাবকের ভূমিকায় থাকতে পারে প্রায় 1 লাখ তরুণ ভোটার। আওয়ামী লীগ আমলের বিতর্কিত 3টি নির্বাচন ছাড়া নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির অবস্থান ছিল শক্তিশালী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 2 দফায় এই আসনটিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত না করায় জোট সঙ্গীদের নিয়ে আলোচনা বেড়েছে। আর এমন পরিস্থিতির সুযোগ নিতে মুখিয়ে আছে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলো। তাই ভোটের আগে নতুন এক সমীকরণে জমজমাট ভোটের আশা করছেন স্থানীয়রা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ।